বার্তা দেবেন? আমাদের বার্তা এই পশ্চিমবঙ্গে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার তাদেরকে শাসন করা হচ্ছে, এই পশ্চিম বাংলার একটা স্বৈরাচারী সরকার যে সরকারের সুবিধার জন্য আজ শ্রমজীবী মানুষ তাদের কর্মের কোনো দায়িত্ব নেই, নেই তাদের কোনো কাজের নিশ্চয়তা, তাদের ইচ্ছা খুশি যখন তখন যে কোনো কাউকে ট্রান্সফার করছে, যখন তাদেরকে সংগঠন অর্গানাইজেশন থেকে কর্মসংস্থান থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি দেখুন, পশ্চিমবাংলায় যে সমস্ত মিল কলকারখানা ছিল এক এক করে সমস্ত মিল কলকারখানাগুলো বন্ধ করে দিচ্ছে। পরিযায়ী শ্রমিকদের তাদের যে কাজের নিশ্চয়তা কোনো নেই। আজ এই পশ্চিমবঙ্গ ছেড়ে শুধু বিভিন্ন রাজ্যে এবং এই ভারতবর্ষ ছেড়ে বিভিন্ন দেশে গিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে একমাত্র এই পশ্চিম বাংলার এই স্বৈরাচারী সরকারের ব্যর্থতার জন্য। তাই আমরা আজকের এই দিবসে আমরা বার্তা দিতে চাই, এই পশ্চিম বাংলায় সমস্ত মিল কলকারখানা অবিলম্বে খুলতে হবে এবং সমস্ত শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যে সমস্ত রেল গুদাম শ্রমিকদের যে কাজের নিশ্চয়তা সেই ব্যবস্থা করতে হবে। এর জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমরা বলতে চাই, এই ভারতবর্ষে ভারত স্বাধীনতার পর যে সমস্ত ট্রেড ইউনিয়ন ছিল সেই সমস্ত ট্রেড ইউনিয়নগুলি শ্রমজীবী মানুষদেরকে ব্যবহার করেছে, তাদেরকে নিয়ে বাণিজ্য করেছে, কিন্তু শ্রমজীবী মানুষের স্বার্থে তারা কোনো কাজ করেনি। আজ আমাদের সেই সুদিন এসেছে, সেই সুদিন একমাত্র আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি শ্রমজীবী মানুষের জন্য প্রতিটি অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে তিনি ৩,০০০ টাকা করে পেনশন চালু করেছে। যে সমস্ত অসংগঠিত শ্রমজীবী মানুষ যখন তাদের বয়স ৬০ বছরের উঠতে হবে তখন তাদের ৩,০০০ করে প্রতি মাসে পেনশন দেওয়া হবে। পাশাপাশি এই সমস্ত সুবিধা পেতে হবে যে শ্রমিকদের পরিচয়পত্রের প্রয়োজন হয়, সেই পরিচয়পত্র প্রয়োজনের ক্ষেত্রে তিনি ই শ্রমিক কার্ডের ব্যবস্থা করে দিয়েছে। এই ই শ্রমিক কার্ডের মাধ্যমে সমস্ত অসংগঠিত শ্রমজীবী মানুষ তারা ই শ্রমিক কার্ড করবেন এবং তারা সরকারের সমস্ত রকম সুবিধা ভোগী হবেন। তাই আমরা আগামী এই চলতি যে লোকসভা নির্বাচন চলছে, এই লোকসভা নির্বাচনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করে আমাদের শ্রমজীবী মানুষদের স্বার্থে কাজ করার জন্য আমরা আবেদন নিবেদন রাখছি এবং সেই মর্মে আজ আমরা রাস্তায় নেমেছি এবং আমরা মিছিলের মাধ্যমে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা বলতে চাই, সমস্ত শ্রমজীবী মানুষদের জন্য সমকাজে সমবেতন চাই এবং মুখার্জি কমিশনের যে আমাদের প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই ফ্যাসিলিটির ক্ষেত্রে আমরা সুনিশ্চিত করতে চাই।